নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খেয়া, আর আমি আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। আজকে আমার ছাদ বাগানের ভিডিও নিয়ে এসেছি। আজকে ছাদ বাগানে আমার আরেকটি ফলের গাছ আছে। ফলের গাছ বলতে এটা আমার কুল গাছ। কুল গাছটা আমি জায়গাটা দেখিয়ে দিই। কুল গাছটা আমার এত ছোট জায়গায় আছে, কিন্তু কুল গাছটা আমার গ্রোথ কত সুন্দর, আর বড়ও হয়ে গেছে অনেক। কুল গাছটা কিন্তু আমার দানা থেকে করেছি, আর দানার কুল গাছটা কত সুন্দর হয়েছে। এই কুল গাছটার বয়স কিন্তু অনেকটাই হয়েছে, প্রায় বছর চারেক। আর এই 4 বছর ধরে এই কুল গাছটাকে আমি দানা থেকে তৈরি করেছি। গত বছর থেকে ফুল এসছিল, কিন্তু এই বছরে আবার ফুল আসবে বলে রেডি করছি গাছটাকে। গাছটা কত সুন্দর হয়েছে না? কিন্তু আমি তো কোনো কেনা সার, রাসায়নিক সার ইউজ করি না, ব্যবহার করি না। আমি সব তো ঘরোয়া সার দিয়েই করি, তাই ওই জন্য একটু লেট হয়। কিন্তু গাছের গ্রোথ কিন্তু কত সুন্দর, খুব সুন্দর গ্রোথ হয়। এটা আমার তো কুল গাছ। আর এখানে একটা আছে সবেদা গাছ। সবেদা গাছটাও দেখো, এটাও আমার সবেদা গাছ। সবেদা গাছটাও কত সুন্দর না? সবেদা গাছটাতেও এইরকম জায়গায় আছে, জায়গাটা দেখিয়ে দিই। সবেদা গাছটা আমার কলম কাটা সবেদা গাছ। সবেদা গাছেও অনেক ফুল আসে। সবেদা গাছটায় দেখো, প্রতিটা ডগায় ডগায় ফুল এসছে। প্রতিটা ডগায় ডগায় ফুল এসছে, প্রত্যেকটা ডগায় ফুলে ভর্তি হয়ে যায়। তবে সবেদা গাছটার আমার বেশি বয়স নয়, প্রত্যেকটা ডগায়তে ফুল। দেখিয়ে দিই বন্ধুরা, দেখেছো তো? এটা আমার সবেদা গাছ। আর এই ছাদ বাগানে আমি নানা ধরনের গাছ বসিয়ে রেখেছি। এই গাছগুলো নিয়ে আমি সকাল সন্ধে আমার খুব ভালো লাগে। আর আমি গাছও বসাতে খুব ভালোবাসি। এখানে সব চারিদিকে সবেদা গাছেও ফুল ফুটে আছে। এখানেও দেখো কত ফুল ফুটে আছে সবেদা গাছে। আর কুল গাছেও এবারে ফুল আসবে। কুল গাছে একটু ঘরোয়া সার দিচ্ছি, আর সঙ্গে কিচেন কম্পোস্টের জল দিচ্ছি। ওতেই ফুল এসে যাবে। যখন ফুল আসবে তখন তোমাদেরকে আবার দেখাবো। সবেদা গাছগুলো মোটামুটি ফুল এসে গেছে সব। সবেদা গাছে একটু মিলিবাগ ধরেছে, ওষুধও আমি ঘরোয়া ওষুধই দেবো। এই দেখো, এখানেও ফুল এসছে, সবে ফুল আসতে শুরু করেছে। ছাদটা তো আমার খুব একটা বড় না, ওই জন্য আমি এই বেশি ফল গাছ নেই। কুল গাছ আছে, ওই সবেদা গাছ আছে, ফুল অনেক ধরনের ফুল গাছ আছে। যেমন এটা আমার পাতিলেবুর গাছ। পাতিলেবু গাছটাতেও ফুল আসবে। পাতিলেবুর গাছটাও কলম কাটা গাছ। দেখিয়ে দিই, এরম ডামে বসানো আছে, কিন্তু অনেক পাতিলেবু ধরে গাছটাতে। আমার গাছগুলো কি তোমাদের ভালো লাগছে? কিন্তু এই গাছগুলো সব আমার ঘরোয়া সার দিয়ে করা, কারণ বেশি সার, রাসায়নিক সার আমার পক্ষে কেনা অত সম্ভব নয়। আর রাসায়নিক সারের অনেক দাম, আর আমি ঘরেতেই সব সার তৈরি করি। আমি সেই সার তৈরি করার ভিডিও নিয়ে আসব। এটা আমার দানার লেবু গাছ, পাতিলেবুর গাছ। তবে অনেক দিনকার গাছ এইরকম জায়গায় বসানো আছে দানার লেবু গাছটা। দানার লেবু গাছটাও বছর চারেক বয়স হয়ে গেছে। এও গত বছর থেকে ফুল দিয়েছে, ফলও হয়েছে, তবে বেশি ফল হয়নি, 5-6টা লেবু হয়েছিল। এটা আমার কাগজি লেবুর গাছ। দেখিয়ে দিই, সবজির গাছ তো আছেই। এখানটা একটা যেমন পুঁই শাক করে রেখেছি,
এই পুঁই শাকটারও ভিডিও একদিন পুঁই শাক রান্না দেখিয়ে দেব। এখানে যেমন একটা পুঁই শাক করে রেখেছি, এটা সিম গাছ বসিয়ে রেখেছি। এখানে সিম গাছের সঙ্গে উচ্ছে গাছও আছে। উচ্ছে অনেকগুলো খেয়েছি, উচ্ছের ভিডিও তোমাদেরকে দেখিয়েছি, তবু উচ্ছে গাছটা দেখিয়ে দিই। উচ্ছে গাছটার তো বয়স হয়ে গেছে, ওই জন্য উচ্ছে গাছটার একটু কেমন হয়ে গেছে। আর ওখানে আবার একটা ঝুড়িতে পুঁই শাক বসানো আছে। চাষের এই শাক সবজি, তারপরে লেবু, বেগুন, এগুলো সব আমি নিজের হাতে করি আর নিজের হাতে চাষ করি। অনেক ধরনের কাজ করি, তার সত্ত্বেও এই সমস্ত কাজও করি। আজকে তো বৃষ্টি হয়নি, বিকেলবেলা বৃষ্টি হয়, আর আমি এখন বিকেলবেলা আছি ছাদে। বিকেলবেলা বৃষ্টি হয় বলে আসতেই পারি না ছাদে, এত বৃষ্টি পড়ে। এটা তো আমার অ্যালামন্ডা ফুলের গাছ, অ্যালামন্ডা না, ভুল হয়ে গেল, নাক চম্পা। এটা আমার নাক চম্পা। আর এখন তো শরৎকাল, আর শরতের আকাশ কত সুন্দর পরিষ্কার চকচকে হয়ে আছে, দেখো। মাঝে মাঝে মেঘ জমছে, আর মুষলধারে বৃষ্টি আসছে, আবার থেমে যাচ্ছে, আবার রোদ হচ্ছে। এইরকম হচ্ছে শরৎকালে যেমন হয়, শরতের আকাশ। আমার ছাদে অনেক গাছ আছে, যেমন এখানে সব জবা ফুলের গাছ আছে, এক লাইনে অনেক জবা ফুলের গাছ আছে। দেখো, এরম টবে বসানো আছে, এইরকম সব জবা ফুলের গাছ আছে। আবার জবা ফুলের গাছের ওপরে কুঞ্জলতা উঠেছে। এই গাছগুলো আমি যখনই সময় পাই তখনই সারই বলো জলই বলো দিই, কারণ নানা ধরনের কাজ করতে হয় তো। আমার একটা বিউটি পার্লার আছে, বিউটি পার্লারে সকাল বিকাল থাকতে হয়, সংসারের কাজ সব একটা নানা ধরনের কাজের শেষে এই গাছগুলো নিয়ে আমি থাকি। এখানে যেমন মরু গোলাপ, সব এখানে মরু গোলাপের গাছ বসিয়ে রেখেছি। এখন তো ফুল দিচ্ছে না, এখন এটা শরৎকাল, যখন ফুলে ভর্তি হয়ে যাবে আবার ভিডিও করে দেখাবো। এখানে সব আমার মরু গোলাপ আছে। আর এখানে তো আছে আমার কাঠচাপা, এই যে। এটা আমার স্থলপদ্মের গাছ করে রেখেছি, স্থলপদ্মের গাছও এবারে ফুল আসবে, ফুল আসার সময় হয়ে গেছে। এটা আমার স্থলপদ্মের গাছ। এই স্থলপদ্মটা আমার কিন্তু সিঙ্গেল পাপড়ি নয়, এই স্থলপদ্মটা আমার থোবো থোবো হয়। এইটা আমার স্থলপদ্মের গাছ। এটা কিন্তু বন্ধুরা আমার চন্দন গাছ, চন্দন গাছটায় অপরাজিতা ফুলে গাছে ভর্তি হয়ে গেছে। দেখো, এই চন্দন গাছটা এই বালতির মধ্যে বসিয়ে রেখেছি। এই ধরনের ছোট ছোট ভিডিও তোমাদের কাছে নিয়ে আসি, আমার খুব ভালো লাগে, গাছগুলো একটু তোমাদেরকে দেখাতে চাই। এখানে তো যেমন আছে তোমার কলকে ফুলের গাছ আছে, তারপরে করবী ফুলের গাছ আছে, যখন করবী ফুল হবে আবার করবী ফুল দেখাবে। রঙ্গন আছে, অনেক ধরনের গাছ আছে। এখানে যেমন কলকে ফুলের গাছ আছে। আর বারবার একই কথা বলছি যে এই সমস্ত গাছের গ্রোথ কত সুন্দর, এই গাছ সবই আমার ঘরোয়া সার দিয়েই করেছি। ওখানে যেমন অ্যালামন্ডা ফুলের গাছ, এই যে অ্যালামন্ডা ফুলের সাইজগুলো দেখেছো বন্ধুরা, কত সুন্দর গ্রোথ হয়েছে। সকালে এলে তো ফুলে ভর্তি হয়ে যায়, ফুলের ভিডিও করে দেখাবো একদিন। তাহলে কেমন লাগলো আমার এগুলো ছাদ বাগানের গাছ, ছাদ বাগানের গাছগুলো। এটা যেমন বেলপাতা, এই যে। আর এটা চন্দ্রপ্রভা, চন্দ্রপ্রভাটা এখন কাটিং করে করে রেডি করছি।
চন্দ্রপ্রভার যখন ফুলে ভর্তি হয়ে যায়। এই হলো আমার ছাদ বাগানের ফুল গাছ। আর এই ফুল গাছগুলো সবই আমার কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি করা। আর কিচেন কম্পোস্টটা আমি কিরমভাবে করছি, কিরমভাবে দিই, তোমাদেরকে সব বলে দেব। এগুলো সব আমার কিচেন কম্পোস্টে। এটা আমি ডাল কাটিং করে নাকচম্পাটা এখানে বসিয়েছি, একটা টব দেবো পরে। আবার কুঁড়ি এসে গেছে এখানে, এই যে কুঁড়ি এসে গেছে, ফুল হবে। বন্ধুরা, তাহলে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করবে আর একটু সাবস্ক্রাইব করে দেবে। আমি তাহলে আরও কিছু ভিডিও নিয়ে এগিয়ে যেতে পারি। আর তোমাদের সাপোর্টেই তো এগিয়ে যাব, তাই না? তাহলে ভিডিওটা আমি শেষ করলাম এখানে। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে। আর এইভাবে ভিডিওতে একটু যদি সাপোর্ট করো আর একটু আমি ভিডিও দেখাবার সুযোগ পাই। টাটা। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।